আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেটের বেসিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সেটের কিছু বেসিক ইনফরমেশন না জানলেই নয়, এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবে ইনশাল্লাহ। সেট আবিষ্কার করা জর্জ ক্যান্টর হলো একজন জার্মানি গণিতবিদ। 1874 সালে তিনি বিয়ে করে। তখন তিনি সুইজারল্যান্ডের একটি শহরে হানিমুন করতে যায়। এই হানিমুন করার সময় তিনি সেটকে উপলব্ধি করে, তখনই সেট সম্পর্কে একটা ধারণা দেন। তাহলে আমরা বুঝলাম হানিমুনে যাওয়ার পরেও বিজ্ঞানী হওয়া যায়। তাহলে অবশ্যই আমাদের উচিত বিয়ে করার পর বউকে নিয়ে হানিমুনে যাওয়া। যদি আমরা সেটের সংজ্ঞাটা দেখি, তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। বাস্তব এবং চিন্তা জগৎ, এই দুইটা কথার মানে কি সেটা আমরা একটু পর এক্সাম্পল দিলে বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, এই কথাটার সহজ বাংলা কথা হচ্ছে অনেক জিনিস দিয়ে অন্য আরেকটি জিনিস তৈরি করাকে হচ্ছে সেট বলে। সেটা কেমন? ধরো আমরা একটা অনেক বড় একটা ঝুড়ি নিলাম। এই ঝুড়ির মধ্যে অনেকগুলো আমরা ফুটবল রাখলাম। তাহলে আমরা বলতে পারি এই ঝুড়িটা কি ফুটবলের সেট। আবার আমরা চাইলে অনেক বড় একটা ঝুড়ি নিতে পারি। ঝুড়ি নিয়ে এরকম একটা মানে ফুটবল আর ঝুড়িগুলো এরকম একটা ঝুড়িগুলো কি করলাম আর একটা ঝুড়ির মধ্যে ঢুকালাম। তাহলে আমরা বলতে পারি ঝুড়িটা এই ছোট ছোট ঝুড়িগুলোর সেট। তা ঝুড়ির সেট, এটা আমরা বলতে পারি। করার সময় আমাদের সংখ্যাটা প্রয়োজন হবে না। সেট যেহেতু আমরা করতেছি, সেট সম্পর্কে বেসিক কিছু আইডিয়া নেওয়া দরকার, সেক্ষেত্রে এগুলো বলা। সেট প্রকাশ করতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ আমরা এ বি সি। সসীম সেট মানে কি? সসীম মানে তো আমরা বুঝি যেটা নির্দিষ্ট। তাহলে আমরা যদি একটা সেট ধরি এ ধরলাম, সেট সবসময় প্রকাশ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কেন? যখন জর্জ ক্যান্টর সেট সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন লিখে, তখন তখন তিনি এভাবে একটা এম লিখেন, তখন এভাবে সেকেন্ড ব্র্যাকেট দেয়। তখন থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আসতেছি। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে শুধুমাত্র ক্রমজোটের কাজ করার সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, আর সব ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এটা উপাদানগুলো কিন্তু ছোট হাতে লিখতে হবে। উপাদানগুলো ক্যাপিটাল লেটার লেখা যাবে না, উপাদানগুলো লিখতে হবে স্মল লেটার। তাহলে আমরা যেমন সসীম সেট লিখলাম 1 2 3 4। এটা লিমিট করা। এটা কি তাহলে সসীম সেট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। ধরলাম বি 1 2 3 4 এভাবে দিয়ে 50 দিলাম। এটা কি সসীম সেট হবে? অবশ্যই হবে, কারণ এটা একটা লিমিট আছে। অসীম সেটটা কি তাহলে? অসীম সেট যখন দেখবো তাহলে আমরা সসীম সেট সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। ধরে নিলাম এটা সেট এক্স, অসীম সেট 1 2 3 এরকম ডট ডট দিয়ে এভাবে দিয়ে দেবো। তাহলে এটার কিন্তু কোনো লিমিট নাই, এটার কোনো শেষ নাই। এই জন্য এটা কি অসীম সেট। এটার যেহেতু একটা শেষ আছে, এই জন্য এটা কি সসীম সেট। আচ্ছা, ফাঁকা সেট জিনিসটা কি? একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে যাব। যেমন একটা সেট দিলাম 1 2, তারপর বি একটা সেট দিলাম এ কমা বি। এখন যদি আমরা বলি এখানের মধ্যে কমন কমন কত যায়, তাহলে এখানে এ আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানের মধ্যে কোনো কিছুই কমন যায় না। তখন কিছুই নাই মানে ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা এভাবে লেখা যায়, আর একটা এভাবে গোল দিয়ে এভাবে কেটে দিলে কি ফাঁকা সেট। অনেক সময় দেখা যায় আমাদের আনসারের মধ্যে এভাবে দেওয়া থাকে, এটা কিন্তু হবে না, দুইটা একসাথে হয় না। না হয় এটা ইউজ করব, আর না হয় এটা ইউজ করব। সংযোগ সেট মানে ইউনিয়ন অফ সেট। যদি এই দুইটা যদি আমরা সেট মনে করি, তাহলে এটা যদি ইউনিয়ন করি, অর্থাৎ মাঝখানে ইউ দিই, ইউ মানে কমন আনকমন একসাথে নিতে হবে। অর্থাৎ এখানের মধ্যে 1 2 এ বি আছে, তাহলে সবগুলা উপাদান আমাদের নিতে হবে 1 2 এ বি। এটা তাহলে কি আমাদের সংযোগ সেট। সেট মানে কি? সেটা কি ইন্টারসেকশন প্রকাশ করা এইভাবে এ চিহ্ন দিয়ে। তাহলে আমরা যদি লিখি এখানে এ ইন্টারসেকশন বি লিখলে, আমাদের এখানের মধ্যে এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে এখানের মধ্যে কমন কি আছে? কমন বলতে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এখানে কিছুই কমন নেই। এই জন্য এখানে কি হবে? ফাঁকা সেট হবে। যদি আমরা এখানের মধ্যে লিখি একটা সেট 1 2
3, আর এখানে বি একটা ইন্টারসেকশন দিলাম, বি সেট হচ্ছে 1 4 5। তাহলে এখানে ইন্টারসেকশন মানে কি, তাহলে কমন বোঝাচ্ছে, শুধুমাত্র কমন কি আছে, তাহলে এখানে কমন আছে হচ্ছে শুধু 1 4 5 2। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সেট হবে না, স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3, এভাবে হচ্ছে কি পজিটিভ সব সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা সেট মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা দিয়ে যে সেট হবে 1 2 3 4, এই সেটটাকে আমরা স্বাভাবিক সংখ্যা সেট বলবো। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ঋণাত্মক, শূন্য এবং হচ্ছে ধনাত্মক সবগুলা মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি আমরা একটা সেট দেখি, সেটের নাম দিলাম হচ্ছে এ, -2 -1 0 1 2 3, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মাইনাসের মান থাকবে, শূন্য থাকবে এবং স্বাভাবিক সংখ্যা থাকবে। আর স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা থাকবে, অর্থাৎ শূন্য থাকবে না, মাইনাসের মানগুলো থাকবে না। এখানে আমরা দেখতেছি সেটের সমতার ক্ষেত্রে এ একটি সেট, বি একটি সেট। তাহলে এ আর বি কখন ইকুয়াল বলতে পারবো? যদি এ সেটের উপাদানগুলো যদি বি সেটের মধ্যে থাকে এবং বি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যে থাকে। যদি একই উপাদান বারবার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেটের ক্ষেত্রে। যেমন এখানে দেখতেছি 1 2 দুইটা, 3 4, তাহলে 1 2 3 4, এখানে কিন্তু 2 দুইবার আছে, তাও কিন্তু আমরা চাইলে এ ইকুয়াল বি বলতে পারি। এখন আমরা উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, এই তিনটা জিনিস একসাথে শিখব। ধরো আমরা একটা সেট নিলাম হচ্ছে এ, সেট হচ্ছে 1 এবং 2। এই সেটগুলো দিয়ে কতগুলা নতুন নতুন সেট বানা যায় সেগুলো হচ্ছে তার উপসেট হবে। উপাদানগুলোকে যদি দুইজন স্টুডেন্ট চিন্তা করি, তাহলে টিচার যদি জিজ্ঞেস করে 1 কি আসছে, তাহলে আমরা বলতে পারি আসছে। যদি জিজ্ঞেস করে 2 কি আসছে, তাহলে এরকমও হইতে পারে 1 আসে নাই, প্রথম দিন হচ্ছে 1 আসছে, দ্বিতীয় দিন হচ্ছে 2 আসছে শুধু। আবার এমনও হইতে পারে 1 আসছিল একদিন, 2 আসছিল। আবার আরেক রকম হইতে পারে, সেটা হচ্ছে কেউই আসে নাই, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। এটা হচ্ছে উপসেট। সংক্ষেপে বলতে চাই, তাহলে এখানে দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে 1 একটা 2, এই দুইটা হচ্ছে উপাদান। এই উপাদানগুলোকে যদি আমরা কোয়েশ্চেন করি 1 কি এখানে, এটাকে যদি আমরা ক্লাসরুম চিন্তা করি এবং দুইটা স্টুডেন্ট চিন্তা করি, 1 একটা স্টুডেন্ট, 2 একটা স্টুডেন্ট, যদি জিজ্ঞেস করি 1 কি আসছে, তাহলে হবে আসছে, একবার হতে পারে, তাহলে ওই দিন 2 আসে নাই। আবার এরকমও হতে পারে 2 আসছে একদিন, 1 আসে নাই। আবার এরকমও হতে পারে 1 আসছে 2 আসছে। আবার এরকমও হতে পারে একজনও আসে নাই। তাহলে এটাই হচ্ছে কি উপসেট। এখন প্রকৃত উপসেট মানে কি? দেখো এই যে এটা একটা সেট থেকে আমরা উপসেট পাইছি, এই উপসেটের মধ্যে একটা কিন্তু সেট আছে, তাহলে নিজেকে যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি যেগুলো থাকে সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট। মানে হচ্ছে প্রকৃত উপসেট, তাহলে আমরা কি বলতে পারি? প্রকৃত উপসেট হবে 1 2, তারপর হচ্ছে ফাঁকা সেট। এখন শক্তি সেট কি? আমরা যেটা উপসেট বানালাম এটাকে যদি আবার আরেকটা সেটের মধ্যে কি করা হয়, ঢুকানো হয়, তখন সেটাকে আমরা পাওয়ার অফ সেট বলবো। অর্থাৎ এটাকে লেখা যায় পাওয়ার অফ এ, এভাবে লিখি। তাহলে আমরা উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, এই তিনটা জিনিস বুঝলাম। এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। একটা সেটের কয়টা উপসেট হবে সেটা কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি, সেটা হচ্ছে টুয়াইজ এন। এখানে এন হচ্ছে কি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, অর্থাৎ এখানের মধ্যে 2, এন মানে হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে এখানে উপাদান কয়টা? একটা দুইটা, তাহলে এখানে 2 এর উপর স্কয়ার, অর্থাৎ 2 ইন্টু 2 হবে 4 হবে। তাহলে উপসেট কয়টা হবে? 4টা হবে, একটা দুইটা তিনটা চারটা। এখন যদি আমাদেরকে কোশ্চেনে যদি বলে উপাদান সংখ্যা 2 হলে প্রকৃত উপসেট কত হবে, তাহলে এটার সূত্র হবে টুয়াইজ এন -1, তাহলে হবে 4 - 1। আনসার আসে হচ্ছে কত? 3। যেমন প্রকৃত উপসেট হচ্ছে একটা দুইটা তিনটা, এটাই বুঝাইছি। এখন আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি। দুইটি নিয়মে সেট প্রকাশ করা যায়। যেমন আমি যে লিখলাম একটা সেট 2 3 5 7, এটা একটা সেট। এই সেটের মধ্যে সুন্দর করে তালিকা করে দেওয়া আছে, অর্থাৎ সবগুলা সুন্দরভাবে উপাদান যদি দেওয়া থাকে তখন তাকে বলবো হচ্ছে আমরা তালিকা পদ্ধতি। এটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি।
এই জিনিসটাকে যারা একটু ট্যালেন্ট তারা এটাকে কিভাবে লিখবে, এটাকে এভাবে লেখা যায় x এলিমেন্ট অফ n, অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। x গুলো কি, এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি x হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে এটা যদি মৌলিক সংখ্যা বলি, x মৌলিক সংখ্যা হয়, তাহলে তো 11 আছে 13 আছে, তাহলে এটার রেঞ্জটা বুঝে দিতে হবে। কিভাবে বোঝাতে হবে, তাহলে আমাদের বলতে হবে এক্সটা হচ্ছে 2 থেকে বড় অথবা 2 এর সমান, তারপর হচ্ছে 7 থেকে ছোট অথবা 7 এর সমান। এটাই হচ্ছে কি গঠন পদ্ধতি। তাহলে দুইটা নিয়মে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি যদি আবার একটু বলতে চাই, তাহলে সেট প্রকাশ করা যায় হচ্ছে দুইটি নিয়মে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। যে পদ্ধতিতে ডিরেক্ট উপাদানগুলো দেওয়া থাকবে সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি, এবং যে পদ্ধতিতে ডিরেক্ট দেওয়া থাকবে না, একটা হচ্ছে ক্লু দেওয়া থাকবে, ওই ক্লু থেকে আমাদের এক্স্যাক্টলি উপাদানগুলো বের করতে হবে, ওইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ ইংরেজিতে বলা হয় বিল্ডার মেথড। সেট গঠন পদ্ধতি এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতিটা সিকিউ করার জন্য অবশ্যই সেট গঠন পদ্ধতিটা বুঝতে হবে, কারণ সেট গঠন পদ্ধতি থেকে আমাদের উপাদানগুলো বের করে এরপর ক খ গ ঘ যে আনসারগুলো বের করতে হয় ওগুলো বের করতে হবে। আরেকটা বিষয় আমাদের একটু ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে যেখানে আমরা ইউ দেখব এর মানে হচ্ছে ইউনিয়ন, যেখানে ইউ দেখব ওখানে আমরা কমন আনকমন অর্থাৎ সবগুলো মান একবার করে নিব। যেখানে আমরা এরকম করে চিহ্নটা দেখব অর্থাৎ ইন্টারসেকশন, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এই চিহ্নটা কোথাও দেখলে শুধুমাত্র আমরা কমন যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিব, এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কমন উপাদানগুলো নিব। এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এটাতে ভুল করলে সব ম্যাথের মধ্যে ভুল হয়ে যাবে।